হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকেই তো তোজোর এক্সাম শেষ হয়ে গেছে, তো মাথাটা আজকে অনেকটাই হালকা লাগছে। আর আজকে জানো তো দুষ্টুও স্কুল যায়নি, কারণ আজকে একটু বেরোবো আমাদের হেয়ার কাট করতে। ওই যে আগের দিন বলেছিলাম না, আমি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছিলাম তোজোর এক্সামের পরেই। তো আজকেই সেই দিনটা, আর আজকেই যাব। সেই জন্য সকাল সকাল উঠে, সকাল বলবো না, খুব একটা তাড়াতাড়ি উঠিনি, আজকে উঠেছি ওই 6টা নাগাদ। উঠে বাকি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর ওই যে কালকে শ্যাম্পুটা করে নিয়েছিলাম, জানতাম আজকে সকালবেলা টাইম পাবো না, কারণ শ্যাম্পু করতে গেলে না অনেকটাই সময় লাগে। তারপরে বাথরুম ক্লিনিং থাকে, তার সাথে আমি যখনই শ্যাম্পু করি সাথে আমি বাথরুম ক্লিনিংটাও একেবারে করিনি। সেই জন্য কালকে দুপুরে বেলায় ওই আমি শ্যাম্পুটা করে রেখেছিলাম। আর সকালবেলা উঠে নর্মালি স্নান করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই আমি মেলে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু ফুল গাছের থেকে ফুল তুলে নিচ্ছি, আজকে তো পুজো দেবো। আর আজকে অনেক দিন বাদে যেহেতু পুজো দেবো, আর সকালবেলা যেহেতু আমার পুজো দেওয়ার একটা অভ্যেস, সকাল সকাল পুজো দিলে কিন্তু মনটাও খুব ভালো লাগে। এই কদিন পুজো দিতে পারিনি, মনটা তো খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু একদিক থেকে দেখতে গেলে কি সকালের দিকটা আমি তোজোকে অনেকটা সময় দিতে পেরেছি পরীক্ষার এই কদিন পড়ানোতে। তো এই বিষয়টা বেশ ভালো ছিল। আর ওইদিকে না আমি বালতিটা পেতে রেখে দিয়ে এসেছিলাম। আমাদের ওইদিকে একটা ছোট্ট কল আছে, ওখানেই ঠাকুরের বাসন মাজি, ওখান থেকে ঠাকুরের জল তুলি। তো ঠাকুরের জল মানে বালতিটা পেতে দিয়ে গাছের ফুলগুলো তুলি নিয়েছিলাম। আর এদিকে দেখো এখন ঠাকুর ঘর মুছে আমি কিন্তু গোপালকে আগে স্নান করিয়ে নিচ্ছি, সাথে ভোলেনাথকেও স্নান করিয়ে দিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছে খুব ভালো লাগলো, তোমার রান্নাগুলো দারুণ হয়েছে, এবার চিন্তাটা কমলো, তোজোর পরীক্ষা শেষ হলো। হ্যাঁ গো দিদি, অনেকটাই চিন্তা কমে গেছে। এবার আনন্দ করে শপিং করো আর ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ, তুমিও আমার খুব খুব ভালোবাসা নিও। আর এইভাবেই আমার পাশে থেকো। আর শপিং তো করতেই হবে, সামনে পুজো। আর আজকে জানো তো যে বাড়িতে থাকবো না, আর আজকেই আমার যত অনলাইনে যেগুলো বুকিং করেছিলাম সমস্ত অর্ডার আজকেই দেখি আসছে। কিছু কিছু ডেলিভারি দেওয়ার কথা কিন্তু ছিল কালকে, মানে শুক্রবার দিন, কিন্তু সেটা ডিলে করে আজকে দিচ্ছে। বলে না ওই বাড়িতে যেদিন না থাকা হয় সেদিনই যত ডেলিভারির চাপগুলো পড়ে। আর আজকে যেহেতু থাকবো না, মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে যাব। আর জানো তো ফিরতে ফিরতে সেই সন্ধ্যে 6টা হয়ে গেছে। এখন এই পার্লারে যাওয়া মানে তো পুরো একটা গোটা দিন আটকে থাকা। তো সেই হয়ে গেছে ব্যাপার। আর ভীষণ অসুবিধা হয়েছে, তবুও ডেলিভারি বয়গুলো ভীষণ ভালো ছিল যে তারা সন্ধ্যেবেলা এসেই আমাকে ওগুলো দিয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পুজোটা সেরে নিলাম। আর তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। আজকে না আর বাচ্চাদের তাড়াতাড়ি ডাকিনি, যেহেতু তোজো পরীক্ষা ছিল আর দুষ্টুও একটু সময় পেয়েছে ঘুমানোর, তাই দুজনকে ওই 8টা সাড়ে 8টার দিকে ডাকবো, ওরা তারপরে উঠবে। সকালবেলা উঠেই কিন্তু পুজোটা সেরে নিলাম, আর এদিকে কিন্তু চাও খেয়ে নিলাম। আর চাটা নিয়ে গিয়েই না আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আজকে 10টা নাগাদ বেরোবো, তার আগে তো সমস্ত কাজই করে যেতে হবে। আর তারপরে বাচ্চাদের তুলে দিয়েছিলাম, ওইদিকে কিন্তু ওরা উঠে পড়েছে, ব্রাশ করতে গেছে। আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আমি এদিকে বিছানাটাকেও তুলে নিচ্ছি। আজকে না আর খুব একটা রান্নার বেশি ঝামেলা রাখবো না। সকালের একটা টিফিন করব, যেটা কিনা ভারী টিফিন, আর দুপুরে রান্না করব। দুপুরে রান্না তো করেই গেছিলাম, কিন্তু খাওয়া হয়নি, এসে সন্ধেবেলায় খেয়েছি। আজকে যেহেতু শনিবার আর নিরামিষের দিন, বাইরে আমি সেরকমভাবে কিছুই খাওয়া দাওয়া করি না নিরামিষ হলে। তো সেই জন্যে সকালবেলা না একটু ওই রুটি তরকারি করব, যেটা কিনা টিফিন হিসেবে খেয়ে যাব। আর ওই যে বললাম দুপুরের জন্য একদম হালকা পাতলা রান্না করব, একটু সয়াবিন আলুর তরকারি করে নেব। তার আগে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আমরা যেখানেই মেয়েরা যাই না কেন, আসলে ঘর বাড়িটা যদি একটু পরিষ্কারভাবে গুছগাছ করা থাকে তাহলে কিন্তু মনের দিক থেকে অনেকটাই শান্তি পাওয়া যায়। আর আমি তো চেষ্টা করি যতই আমি বাইরে বেরিয়ে যাই না কেন সারা দিনের জন্য, অন্তত ঘরটা যেন এসে আমার গুছগাছ আর সুন্দর দেখতে লাগে। তো এইদিকে দেখো বিছানাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে না ওইদিকে গিয়ে ভাবছি কি সয়াবিনের আলুটা বসিয়ে দিই, কারণ সয়াবিনের আলু না আমি এরকম প্রেসারে সিদ্ধ করে করি, যেহেতু নিরামিষ সয়াবিন, সেই কারণে একটু আলুটা সিদ্ধ করে নিলে সয়াবিনটা বেশ মাখা মাখা হয়। আর তারপরে কিন্তু ওইদিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে টিফিনের যে তরকারিটা করব সেটাও বসিয়ে দিয়েছি, একদম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি করে নেব, সাথে একটু টমেটো দিয়ে দেবো। আর এর মধ্যে কিছুই সেরকম মশলা দেবো না, নুন হলুদ আর একটু মিষ্টি।
তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে বিছানাটাকেও আবার গোছাতে চলে এসেছি। তার মধ্যে দুষ্টুকে বললাম আমাকে একটু আটা মাখিয়ে দে, যেটা কিনা রুটি করব। আর ও জানো তো খুব ভালো আটা ময়দা মাখাতে পারে, তাই ওকে দিয়েও আজকে একটু কাজ করে নিলাম। কী আর করবো বলো, সকালের দিকটা অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, যেহেতু এক জায়গায় বেরোনোর আছে সেই জন্য। হাজব্যান্ডও অনেক হেল্প করেছে, যেমন ওইদিকে সোয়াবিনটা সিদ্ধ করেছে, আদা কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে তরকারি, তো এই কাজগুলো ও কিন্তু ওইদিকে করে দিয়েছে। আমাকে নাজিরা খাতুন কমেন্ট করেছে, নাজিরা লিখেছে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম তাই কমেন্ট করতে পারিনি, কিন্তু ভিডিও প্রতিদিন দেখেছি দিদিভাই, এইরকম আমার মেয়েরও এক্সাম চলছে তাই। হ্যাঁ গো, এই টাইমটা তো মোটামুটি সব সিবিএসসি বোর্ডেরই এক্সাম থাকে, তো আমি বুঝতে পারি যে চাপটা কীরকম। আর কি বলো তো, আমারও ওই মাঝে মধ্যে এই শুধু পুজোর কারণেই বলতে পারো একটু মিস যাচ্ছে। পরীক্ষার কদিন তো ও বেরিয়ে গেলে, মানে তোজো বেরিয়ে গেলে আমি তো ফ্রি হয়ে যাই, তখন ভিডিওর কাজ করতেই পারি, তখন আর অসুবিধে হয় না। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সাথে এখন যে জামা কাপড়গুলো ছিল কালকে সেগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো, আর তারপরে সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। এর মধ্যে হাজব্যান্ড বারবার করে আসছিল কি যেন অনলাইনে অর্ডার করবে সেটা দেখানোর জন্য, তো তার মধ্যে তার সাথেও একটু কথা বলছিলাম আর এই কাজগুলো সেরে নিচ্ছিলাম। পুজোর সময় প্রতিটা মেয়েই কিন্তু নিজের একটা অন্যরকম লুক চায়। সারা বছর তো আমরা সংসারের চাপে সেরকমভাবে নিজেকে কেয়ার করতে পারি না, কিন্তু পুজোর সময় মনে হয় যে একটু ঘুরতে বেরালে সবাই যাতে দেখে তাকে ভালো বলে, একটা নতুন লুক তার ক্রিয়েট হয়। সেরকমভাবে কিন্তু যেরকম নিজের লুক ক্রিয়েট করব সুন্দর করে, সেরকম কিন্তু ঘর বাড়িটাকেও সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। ওই যে তোমাদের বলি না, আমার ভীষণ ভয় লাগে একটা বাইরের লোক এসে যে ঘরে দেখবে এরকম অগোছালো ঘর নোংরা হয়ে পড়ে থাকছে, সেটা কিন্তু আমার একদমই পছন্দ না। আর তার থেকেও বড় কথা, কে এসে দেখলো বা না দেখলো সেটার থেকেও বড় কথা, নিজের খুব খারাপ লাগে ঘরবাড়ি অগোছালো অপরিষ্কার হয়ে থাকলে। সেই জন্য আমি যেখানেই যাই না কেন, যত তাড়াতাড়ি যাই বা যত দেরি হোক না কেন, আমি আগে চেষ্টা করি ঘরদোরকে সুন্দরভাবে গুছিয়ে রাখার। আমাকে পূর্ণিমা কমেন্ट করেছে, সে লিখেছে आपका किचन का सेल्फ इतने दिनों से खाली क्यों है, जबकि आपने नया डब्बा लिया था उसमें ग्रॉसरी तो रिफ़िल कर लिया, तो वो खाली क्यों है। मैम इसीलिए खाली है क्योंकि मेरे किचन में ना चूहे की बहुत ज़्यादा परेशानी है, इसीलिए मेरा जो ग्रॉसरी का डब्बा है ना, वो मेरी जो मेन घर है ना उसके अंदर ही रखती हूँ, किचन में इसीलिए नहीं रख पाता। और मेरा हिंदी बहुत ज़्यादा ख़राब है, तो इसीलिए मुझे क्षमा कर दीजिए। তো এই দেখো, কথা বলতে বলতে দেখো হিন্দি কথা বলতে গিয়ে সব ভুলেই গেছি। এইদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর সাথে কিন্তু এইদিকে রুটিগুলোকেও আমি সুন্দরভাবে বেলে এবার সেঁকে নিচ্ছি। তো সবার জন্য মোটামুটি 2টো করে রুটি করেছিলাম, ভেবেছিলাম কি বলো তো 10টায় গেলে মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসতে পারবো, কিন্তু এই যে পুজোর সময় না, এখন পার্লারে ঢোকা মানে সারাটা দিনের একটা ব্যাপার। ওই যে যেমনটা বললাম, আর বিশ্বাস করো আমি ফেসের জন্য কিছুই করিনি, এমনকি আইব্রোও করিনি, শুধু হেয়ারের জন্যই গেছিলাম, একটু হেয়ার কাট করেছি, আর তার সাথে একটা স্পা নিয়েছিলাম আর একটু হেয়ার কালার করেছিলাম। এইগুলো করতে গিয়ে আমার প্রায় 5 ঘন্টা মতন সময় লেগে গেছে, সাথে দুষ্টু কিন্তু হেয়ার কাট করছিল। আর সবথেকে বড় বিষয় কি জানো তো, তোজোকে নিয়ে গেছিলাম, ওই যে বললাম আমি ভেবেছিলাম 3টে সাড়ে 3টের মধ্যে হয়ে যাবে, নাহলে হাজব্যান্ডকে আজকে ছুটি করাতাম। ও ভেবেছিল যে আজকের দিনটা ছুটি নেবে, আমি বললাম যে যাক তোজো একটু আমাদের সাথে বেরোক, কারণ এতদিন তো পড়াশোনার জন্য সারাদিন বাড়িতে আর স্কুলই করে গেছে, একটু ঘুরে বেরোলে দেখবে সবারই মন ভালো লাগে। তো সেখানে গিয়ে যে এতটা টাইম লেগে যাবে, আর ওখানে গিয়ে যে পুরোটাও আটকা পড়ে যাবে, ভীষণভাবে তো যে ওখানে বোর হচ্ছিল জানো তো, আমারও ভীষণ খারাপ লাগছিল যে এতক্ষণ একটা বাচ্চাকে ওখানে আটকে রেখে, শুধু ফোন ছাড়া আর তো কোনো অপশানও ছিল না। আর তার মধ্যে তার ভীষণ খিদে পেয়ে গেছিলো, যদিও বা আমি ড্রাই খাবার নিয়ে গেছিলাম তবুও। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে এখন কিন্তু আমি রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর গ্যাসের ঝিকগুলো নামিয়ে মাজলাম না, কারণ ওই দিকে আবার দেরি হয়ে যাবে, সেই জন্য হালকাভাবে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি। গ্যাস ওভেন কাউন্টারটার সাথে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি, আর যাওয়ার আগে জানলাটা আটকে নিলাম। আজকে তো ভেবেছিলাম বৃষ্টি হবে না, কিন্তু বেরিয়ে যাওয়ার পরে কি সাংঘাতিক বৃষ্টি হয়েছে জানো না। রাস্তা দিয়ে যাচ্ছি আর কি জোরে জোরে বাজ পড়ছে, আর বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, আমার তো আরও ভয় লাগছিল। আর বেরানোর সেরকমভাবে ক্লিপ নিতে পারিনি, যেহেতু বাসের টাইম ছিল এখান থেকে, যে 10টা40-এ বাস ছিল, তাই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওই যে বাসে করে চলে এসেছি। আর আমি যেহেতু থাকি সোদপুরে, আমি গেছিলাম কিন্তু দক্ষিণেশ্বর, আমাদের যাওয়া আসাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যেই রুটটায় গেছিলাম না, ওখানে আমাকে
আমাকে দুটো মানে জিনিস ভাড়া করে যেতে হয়। প্রথমে তো বাসে গেছি, তারপরে আমাকে অটো করে যেতে হয়েছে। আর এইদিকে আমি কিন্তু হেয়ার কাট করে স্পার জন্য বসেছিলাম, আর সাথে এখন দুষ্টুর হেয়ার কাটিংটা করে হেয়ারটাকে সেটও করিয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখো তোজো কীরকম করছে, ওকে দেখে আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে। মানে একটা বাচ্চাকে এতক্ষণ এক জায়গায় আটকে রাখাটাও তো ঠিক নয়। আর খুব কাছাকাছি হলে হাজব্যান্ড গিয়ে হয়তো ওকে নিয়ে আসতে পারতো, যেহেতু বললাম আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তো সেই কারণে কিন্তু হাজব্যান্ডও আসতে পারিনি। আর আমার সেইভাবে ভিডিও কিছু করা হয়নি, আমার হেয়ারের কী করা হয়েছে কে করে দেবে। দুষ্টু তো তোজোকে নিয়েই ব্যস্ত ছিল, আর তোজো আর দুষ্টু একসাথে ছিল বলে হয়তো একটু মেকআপ করা গেছে। আর আমিও জানো তো অনেকটাই হেয়ার কাট করে ফেলেছি। আসলে নিচের দিকে চুলটা না পুরো ড্যামেজ হয়ে গেছে। আমি তো মানে আগের বছর পর্যন্ত আমি 5 বার টোটাল স্মুথনিং করিয়েছিলাম, তো যার জন্য আমার হেয়ারটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছিলো। তাই এবারে আর কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করিনি, শুধুমাত্র কিন্তু হেয়ার কাটিং আর স্পা করেছে, সাথে কালার। আর এই দেখো এই পার্সেলগুলো এসছে, তো তার মধ্যে দুষ্টুর একটা বডিকন ছিল আর আমার একটা ব্লাউজ ছিল, সাথে এই জুয়েলারিটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে এডি জুয়েলারি, খুব সুন্দর দেখো সেটটা আর খুব গ্ল্যামারাস। তোমরা চাইলে আমি এটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।